ওরে এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ভাইরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। বুঝলেন না? বুঝলেন না? মানে বিবিকে রেখে অন্যজনের হাতে প্রেম করে না? হ্যাঁ, ওরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পিরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা, লোভে ভক্তি কম্বকেরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের এ কথা মনে করবে না। দেশে আইবর কতুই ঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আইবর কতুই ঠা যাবে, এই ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না, ঘরে ঘরে মসজিদ হবে মুসল্লি পাইবা না। এলো দিন আখেরি, মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, নিজেরা মানবে না। এরকম আলেম আছে না নাই রে ভাই? হ্যাঁ আছে। এখন বাবাজি যেমন আলেমের কথা বলিছি বুঝতে পারলেন, আর কিছু কিছু মানুষ খুব মুচকি মুচকি হাসছে বুঝতে পারলেন না। আবার আপনাদেরকেও বলি, কিছু মানুষ আছে আলেমদেরকেও বাবাজি বৃদ্ধা আঙ্গুল দেখায়। ভালো আলেমদেরকে ভাই, ভালো আলেমদেরকেও বৃদ্ধা আঙ্গুলি দেখায়, ইমাম সাহেবকে আঙ্গুল দেখায়। ভাই বেটা, হ্যাঁ বছরে এরকম তোমাকে বেতন দিয়ে রাখি। হ্যাঁ, তুমি যাকে মেজাজ দেখাও ভাই, তার সম্পর্কে একটু নাও, তার সম্পর্ক একটু শুনিয়ে দিই 1 মিনিট, তারপরে মায়ের দিকে যাব। হ্যাঁ, এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না। হচ্ছে? মিলছে? মিল আছে? এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না। কি ঠিক না বেঠিক ভাই? এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। ওরে সারা জীবন করলি রে তুই যেই আইনাল ভাই রে ঘৃণা, সেই আইনাল লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই আইনাল না থাকলে তোমার বাপ মায়ের বিয়া হইতো না। আপনার বাপের বিয়া কে দিয়েছে? হ্যাঁ, মৌলবীরে দিয়েছে। আমার বাপ মায়ের মৌলবীতে দিয়েছে। যদি মৌলবীতে বিহাটা জায়েজ না করিয়া দিত, তারপরে যদি আপনার মতন সন্তান জন্ম হইতো, হালাল জাদা হইতো না হারাম জাদা? হ্যাঁ, ওরে যে মোল্লারে করলি রে তুই যা, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লাহারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। এই মোল্লা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে আইনাল ভাইয়ের কাছে। আইনাল ভাই দেশের মসজিদের ইমাম না?
হ্যাঁ, ওরে তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই আইনাল ভাইয়ের কাছে। ওরে তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেলাই পড়লে মৌলবি চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ভাই আমার, এগুলা কাউকে আঘাত দেওয়ার জন্য না, কষ্ট দেওয়ার জন্য না ভাই। পায়ে হাত দিয়ে বলি ভাই, শোনা, ফিরে এসো। আমাদের আদর্শ হবে সকলকে সবাইকে ভালো সম্মান দিয়ে চলা। একজন আলেমের কাছ থেকে দোয়া নেবেন। একজন আলেমের গিবত করতে বসেন কোন লজ্জায়? যে আলেম আপনার বাবা মায়ের বিবাহ জায়েজ করেছে, যে আলেমটা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ফজর একটা আলেমের সাথে ইমামের সাথে নামাজ পড়েন, আপনার জন্য ওই আলেমটা দোয়া করবে। জোহরে আপনি ওই আলেমটার সঙ্গে নামাজ পড়েন, জোহরে ওই আপনার ইমামটা আপনার জন্য দোয়া করে, আসরে আপনার জন্য দোয়া করে, মাগরিবে আপনার জন্য দোয়া করে, এশাতে আপনার জন্য দোয়া করে। আর আপনি বেটা ইমাম সাহেব যদি একদিনে 50,000 টাকা ইনকাম করে ফেলে, ওরে বাবারে শালা ইমাম সারি নিল রে, আপনার ভিতর একবারে জ্বলিয়ে পুড়িয়ে সারখার। আর আপনি যাই ইমামকে বলেন গা যে ইমাম সাহেব আমার বেটা চাকরি পেল, ইমাম সাহেব সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলবে না। আর আপনি ওই ইমামের কাছ থেকে যাতে যা দেরি মাচান করা লোক, গরম করা লোক কিছু আছে না নাই গো চাচা? মাচানে বসে বলবে আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। বেটা কবরে যাইয়া দেখ তোর বাসের লাঠি রেডি, তোর ইমান ঠিক আছে? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ফরজে আইন, সেই নামাজ পড়ো না আর তোমার বলছো ইমান ঠিক আছে তোমার না। ভাই শোনা, ভাই রে, আমি যে কথাটা বলছিলাম যে মা জননী সন্তানকে মানুষ করছে। মেহমান যদি বাড়িতে আসে, বাড়িতে থেকে বিদায় নেওয়ার টাইমে দেখবেন মায়ে একটা কথা বলে সন্তানকে শিক্ষা দেয়, বিটি কি বেটা টাটা দাও। আছে না নাই ভাই এ দেশে? এই কথা বলেন না কেন, আছে না নাই? মনে হয়েছে রে সুফি সাহেব সব গোলাই রে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হেবে এরকম। বাবাজি শোনা, আপনাদেরকে বলি যে আমাদের মা জননীরা এখন সন্তানকে শিক্ষা দিয়েছে টাটা। এই টাটা কি ইসলামিক শিক্ষা? এটা ইসলামিক শিক্ষা নয়। চলুন, সন্তানকে কি শিক্ষা দিবেন ওই জায়গাটাই শিক্ষা দিবেন সন্তানকে, যে বিটি বা বেটা বা আমার সোনামণি সালাম দাও, আসসালামু আলাইকুম সালাম দাও। এটা হবে আমার ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু সন্তানকে এমন শিক্ষা দিচ্ছে, যেই শিক্ষা দিচ্ছে তেমনি ওষুধও পাচ্ছে। বুড়িয়ে হয়ে যেতে বলছে আমার বেটা দেখে না গো, ও বেটা আমার বেটা দেখে না, দুটি খাইতেও দেয় না। এখানে বসে বেটার গীত, ওখানে বসে বেটার গীত। তোর বেটাকে শিক্ষিত করছিস তো ওইভাবে, তোর বেটাকে শিক্ষাই তো দিয়েছিস ওইভাবে, তাহলে তোর বেটা কেমন হবে? আজ তুমি দিয়েছো মোবাইল তুলে ফেসবুকে, ফেসবুক চলছে বাবাজি। বলেন তো যুবক ভাইয়েরা, ফেসবুকে কি শুধু ভালো ছবি আসে ভাই? ফেসবুকে উলুঙ্গা ছবিও আসে না ভাই? হ্যাঁ, তাহলে ছোট কাল থেকেই মোবাইল গুতাচ্ছে বাবাজি। এই ছোট কাল থেকে গুতাতে গুতাতে এখন যুবক হয়ে গেছে। ল্যাপের ভিতরে ঠান্ডাতে, কনকনে ঠান্ডা তো মোবাইলের ভিতরে, ল্যাপের ভিতরে বাবাজি চলছে, ঝাঁকানাকা চলছে সারা রাত বাবাজি। মোবাইলে কথা বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মোবাইল না দিলে মাদ্রাসায় যাব না, মোবাইল না দিলে স্কুল যাব না, মোবাইল না দিলে টিউশন পড়তে যাব না। বাপে চাপে পড়ে মোবাইল কিনে দিল। সারা রাত আই লাভ ইউ বলতে আই লাভ ইউ বলতে বাবাজি ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার সকালবেলাতে ঘুম না ভাঙতি বাবাজি আর একজন ডাক দিছে আই লাভ ইউ। ই বেটা ছেলেটা তখন বাবাজি এর মাথার রক্ত, পায়ের রক্ত মাথায়। ব্যাপার কি রে, সারা রাত ওকে আমি আই লাভ ইউ বললাম, আর তাতেও তার প্যাড হইল না। আর সকালবেলাতে উঠে আবার আমার বাড়িতে চলে এসেছে, মান সম্মান তোমার গেল। ধুসফুস করে উঠে জান্না দিয়ে তাকিয়ে দেখছে যে তো বাবাজি ওই মহিলাটার আসেনি, দেখছে ওই বাতাবি লেবুওয়ালা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ওই বাতাবি লেবুওয়ালা ডাক ছেড়েছে আই লেবু, ডাক ছেড়েছে আই লেবু, ও শুনেছে শুনছে আই লাভ ইউ। এই তো যুবকদের অবস্থা। এই যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা কথা বলি ভাই, নামাজে এসো ভাই, ফিরে এসো, তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই। শোনা, মহিরা গেলে 3খানা কাফন ছাড়া কিচ্ছু দিবে না ভাই। যাদের জন্য তুমি মেহনত করছো, কষ্ট করছো, স্বার্থের সবাই ভালোবাসে ভাই।
স্বার্থে তোমাকে সবাই ভালোবাসে, তোমার বিবির স্বার্থে আঘাত লাগলে তোমাকে একেবারে জেলখানার লাল ঘর দেখাইয়া ছেড়ে দিবে ভাই। সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান তোমার থেকে আলাদা হয়ে যাবে। যুবক, ফিরে এসো, আল্লাহর গোলাম হয়ে যাও। এমন একজন আল্লাহর কাছে যাও যার পিছনে কোনো টান নাই। আমার আল্লাহর পিছনে কোনো টান আছে? হ্যাঁ, আপনার কাছে একবার দুইবার যদি এই মাদ্রাসার শিক্ষকেরা একবার দুইবার তিনবার যদি একই দিনে চাহাতে যায়, তখন উঠে বলবে ভাই মৌলবীর শুধু কাণ্ড জ্ঞান নাই, বারবার চাহাতে চলে আসে। কিন্তু আপনি আল্লাহর কাছে যত চাইবেন, আল্লাহর কাছে আপনি যত চাইবেন, তত আপনার আল্লাহ খুশি হবে, তত আপনার আল্লাহ খুশি হবে। গভীর রাত্রিতে উঠে যান। গভীর রাত্রিতে অনেকে বলে মাজা কনকন করে, রাতে ঘুম হয় না। আরে বেটা, রাতে ঘুম হয় না তো আল্লাহ জিকির কর না, জিকির কর। আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে আপনার কল পরিষ্কার হয়ে যাবে। উঠে তুমি তুমি জায়নামাজের পাটিটা পেড়ে দাও, নামাজ পড়ো 2 রাকাত 4 রাকাত 10 রাকাত 12 রাকাত, যেতটুক তোমার সমর্থনে কুলাই। আল্লাহর কাছে দুখানা ভিক্ষুকের মতন, ফকিরের মতন হাত উঠাইয়া দাও। আল্লাহকে বলো, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আছে ঘুরিয়া আমি দেশ বিদেশে। আজ কোরআনের বাগানে করলাম বিছানা। বাবা গো, আপনার মা জননীর খিজমত করবেন রে ভাই। ও যুবক ছেলেরা, নৌজন তরুণেরা ভাই রে, তোমার আব্বা জান বৃদ্ধ হয়ে গেছে, একটা দোকানে বসতে লজ্জা পাই, পকেটে 10টা টাকা নাই, যে আমার পকেটে 10টা টাকা না, ওই ভাইটা 3 দিন ধরে আমাকে চা খাওয়াই, আমি যদি একটা দিন আমার ভাইটাকে চা খাওয়াইতে না পারি, লজ্জাতে তোমার আব্বা জান চায়ের দোকানে যেতে পারে না রে যুবক। ওরে যুবক ভাই, সোনামণি রে, তোমার বাপ লজ্জা পাই। তুমি এমন যুবক ছেলে, কত কষ্ট করে, কত মেহনত করে তোমার মা তোমার বাবা তোমাকে মানুষ করলো। এর যুবক, এমনও কিছু ছেলে আছে দেশে বাবা মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। আহারে কলেজার টুকরা সন্তান ছিলারে তুমি, আহারে মিষ্টি সন্তান ছিলারে তুমি বাপ মার কাছে। আহারে যুবক ছেলেরা, আমি একটা ঘটনা তোমাদেরকে বলে যাই বাবা। আমার আপনার ডোমকুল হসপিটালের ওখানে দিয়া নার্সিং হোম বলে একটা নার্সিং হোম আছে বাবা। ওই নার্সিং হোমের একটা ছেলের নাম হলো মনিরুল ইসলাম। ওই ভাইটা বাবাজি সব সময়তে আপনার কাটা কাজগুলা করে, সিজার করে। ওই ডাক্তারের সাথে আমার বাবাজি একটা ভালো আলাপ আছে। ওই ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করলাম, ডাক্তার ভাই গো, আপনারা তো মহিলাদেরকে সিজার করেন, মা জাতিকে সিজার করেন, বলেন তো ওই সময়টাই মা জননীর কি হালাত হয়? এরে যুবক ভাইয়েরা শুনো, আজ কে জানি মাকে মা বলে ডাকতে পাই না রে বাবা। কার জানি মা কবরে শুয়ে আছে গো, কার জানি আব্বা জান কবরে শুয়ে আছে। কত মানুষ এখানে বসে আছে, আব্বাকে কবরে রেখে দিয়া চলে এসেছে। আব্বা জানের চেহারা খানা দেখবো বললে দেখা যায় না। ও মুসলমান ভাই, মা জননীর মুখখানা দেখবো বললে মা জননীর মুখখানা দেখা যায় না। এরকম অনেক মায়ের পাগল এখানে আছে গো। আজকে দুনিয়ার জমিনে যার মা নাই বাবা নাই, তার মতন এতিম কেউ নাই। কবি বলছেন, বাল্য কালে মা বাপ যার মরে রে, তাহার মতন
দুঃখী নাই রে জগতে। আজকে সাদা দাড়িওয়ালা মানুষগুলোকে যদি বলি চাচা গো আপনার আব্বা জান কেমন ছিল, ওই চাচার চোখে পানি রাখতে পারবে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আমার আব্বা এমন একটা মানুষ ছিল, আমার মা এমন একটা মহিলা ছিল, যেদিন আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেদিন থেকে আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মায়ের পাগল আপনারা সবাই আমাদের দিকে তাকাচ্ছেন। কয়েকটা কথা বলেছি, আমি সবার দিকে তাকাচ্ছি, অনেকেই কিন্তু চোখ মুছতে আরম্ভ হয়ে গেছে। এরা মুসলমান যুবক ভাইরা, আমি ওই দিয়া নার্সিংহোম মায়ের কথাটা বলবো রে বাবা। আমি একটা কথা বলি বাপ, এটা একটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমি প্রথম হালাতে বাবা গো আমি পশ্চিম বাংলায় সব জায়গায় যাই, বিহারেতেও যে গিয়েছি, কিন্তু বলবেন বিহারে তো উর্দু ভাষা, বাংলা ভাষায় কেমন করে ওয়াজ করলেন। অনেক গ্রাম আছে ভাই বাঙালিতে বাস করে। হে মুসলমান ভাইয়েরা গো, আমি অনেক জায়গায় অনেক রকম ভাবে টাকার অ্যামাউন্ট বলে থাকি, 50ও বলি, 40ও বলি, 30ও বলি, 20ও বলি, 10ও বলি। আজকে আপনাদের কাছে এতগুলা বলবো না, কারণ মুসলমান ভাইয়েরা গো এই মাদ্রাসাটার জন্য আমি বাবাজি পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু মনে একটা আশা নিয়ে আপনাদের কাছে একটা আবদার রাখছি। মাত্র এরকম মা যার কবরে আছে গো, এইরকম আব্বা যার খবরে আছে, তাদের জন্য বাবাজি একটা মানুষ শুধু বলবেন ইনশাল্লাহ 5,000 টাকার দাতা আমি একটা মানুষকে দেখতে চাই, যে ইনশাল্লাহ সুবহানাল্লাহ। একটু নামটা বলবেন, আর নামটা এখানে আইসেন একটু একটু দাগ ক্ষতি। আপনার নাম কি? নামটা জানেন কি? কি নাম ভাইজান আপনার? হাফিজউদ্দিন। 5,000 টাকা সুবহানাল্লাহ নগদ দিয়েছে আফাজউদ্দিন। সুবহানাল্লাহ। আমি ভাবতেও পারিনি যে বলতে দেরিও হয়নি, সাথে সাথে বলছে 5,000 টাকা আমি দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আফাজউদ্দিন সাহেব 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আফাজউদ্দিন নামে দেখো এখানে আসিয়া 5,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আফাজউদ্দিনের 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া রহমান। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ওয়াজে ফিরে যাব বাপ। আমি জানি না আমার টাইম কতটুক আছে, আমি জানি না বাবাজি সভাপতির স্লিপ এখনো আসেনি যেহেতু, তবে বাপ আমি আর একজন ব্যক্তি, একটা জোড়া হবে না ভাই বাবাজি, একজন তো হয়ে গেছে ইনশাল্লাহ, একটা জোড়া আপনাদের এই মাদ্রাসাটার জন্য। আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসা গো, আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নাবির ঘর। সেই নাবির ঘরের জন্য যেই নাবি বাবাজি কাল কিয়ামতের মাঠে আপনার জন্য ছুটাছুটি করবে, আপনাকে নিয়ে জান্নাতে যাবে, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান কেউ আপনার পাশে থাকবে না, সেদিন আপনার পাশে থাকবে আপনার নবী। আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি বলবেন ইনশাল্লাহ আমি দিব 5,000 টাকা। কোনো আল্লাহর বান্দা হবে না এখানে ইনশাল্লাহ বাবাজি, কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমি দিব 5,000? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানজারুন মন্ডল ভাই আমার 20,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু দোয়া করি বাবা, যে আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, নাদিয়ার জমিন আজকে এসেছি গো আল্লাহ, এই আমার জুলুম হওয়া ভাইদের কাছে, নদিয়ার মানে মায়ার নদিয়ার সমস্ত ভাই মুকলে কালেমার ভাইগুলার কাছে এসেছি। আমি আশাও করতে পারি নাই, কিন্তু আমার ভাই ছুটে এসে 20,000 টাকা দিয়েছে। আয় আল্লাহ আমি ভয়ে ভয়ে
মাত্র 5,000 করে চেয়েছি, কিন্তু 20,000 টাকা দেনেওয়ালা ব্যক্তি এই দেশে যে আছে আমি জানতাম না। আল্লাহ গো মেহেরবানি করে ভাইজানের 20,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আর একজন দিয়েছে 5,000, আল্লাহ তারদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এরকম মানুষ আপনাদের দেশে আছে গো, আমি বিশ্বাস করতে পারিনি, সত্যি বলছি বাবাজি। তো বাপ যখন সাহস আপনারা দিলেন, তো এই ভাইটার মতন আর একটা জোড়া হবে না কেউ যে ইনশাল্লাহ আমিও যদি পারে 20,000 দিতে আমিও 20,000 টাকা দিব, এরকম একটা আল্লাহর বান্দা নাই? এটা হাফিজিয়া মাদ্রাসা বাবাজি, কোরআনওয়ালা মাদ্রাসা। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু যতদিন আমার আল্লাহর গোলামেরা আছে, যতদিন আমার নবীর আশেকেরা আছে, তারা মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না বাবাজি। কোরআন পুড়াইয়ে শেষ করতে পারে। কোরআন পুড়িয়ে করবি কি? তুই কাগজের কোরআন পড়াবি, কিন্তু আমাদের মতো হাজারো ছেলের বুকের ভিতরে কোরআন পুরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হ্যাঁ বাবাজি? রংপুর বড় মসজিদের কমিটিরা ওনাদের তরফ থেকে 20,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রংপুরের বড় মসজিদের কমিটি বিন্দু 20,000 টাকার দাদা। ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার কুদরতি রহমতের নজরে আল্লাহ এই রংপুরের দিকে একটু তাকাও। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। এগো বাপ 20 তো পেলাম, 5ও পেলাম, মাঝামাঝি একটা পাওয়া যাবে না? হাবিবুল্লাহ মন্ডল 10। আচ্ছা হাবিবুল্লাহ মন্ডল দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাবিবুল্লাহ ভাই আমার 10,000 টাকার দাদা। ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এ হাবিবুল্লাহ নামে দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ওগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া এ হাবিবুল্লাহর 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ওগো রহমান। এ সত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো যত গুনাহ খাতা। আলতাফ মন্ডল দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলতাফ মন্ডল ভাই আমার 10,000 টাকার দাতা। ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আলতাফ ভাই 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হাইরে নদিয়ার মানুষ রে, হা দিলখান ভরিয়ে গেল গো। হ্যাঁ জামাল মন্ডল দিয়েছে 10,000 টাকা। আহা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামাল মন্ডল ভাই আমার 10,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার জামাল ভাই যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে আল্লাহ তোমার রাস্তায় এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আয় আল্লাহ তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জিন্দেগির গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার ভাই জানেরা, বাপি মন্ডল দিয়েছে 10,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাপি মন্ডল নাম দেখো শুনিলাম কানেতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ইয়ারে আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো 10,000 টাকার দানে বোঝা গেল। কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও গো মওলা তুমি জিন্দেগি রোগনহা। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি সোনা মানিকেরা আমার ভাই জানেরা বলেন। আচ্ছা সাইরা বিবি দিয়েছে 500 টাকা। টাকাটা ওইদিকে রাখেন তো। সাইরা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ সাইরা বিবি তুমি 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আমিন সুম্মা আমিন। অনুপ মজুমদার
এক গাড়ি ইট দিয়েছে, সুবহানাল্লাহ। অনুপ মজুমদার দিয়েছে আপনার এক গাড়ি ইট, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওর মাথায় ভাটা আছে নাকি গো? ভাটার মালিক, সুবহানাল্লাহ। আল্লাহ একজন ভাটার মালিক, হ্যাঁ, উনি এক গাড়ি ইট দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তুমি বরকত দান করিও। এ বাবাজি, আমি একটা বিদেশি মেহমান, একটু হাত তুলে দোয়া করবো রে ভাই। আপনার মা আপনার বাবা কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার কলেজার টুকরা বিটিটা মনে হয় আমার জন্য একটু দান করবে, আমার বেটাটা মনে হয় দান করবে। আসুন না বাপ, একটু ঝটঝট করে, বেশি না 10 মিনিট। সাধন শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সাধন শেখ ভাই আমার 30,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাচ্ছি বাপ, এই নদিয়ার মানুষকে দেখে। ওই দিকে আসেন ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নদিয়ার মানুষকে দেখে ভাই আমার কি 30,000 কে দিল? ওর নামটা কি? সাধন মণ্ডল ভাই আমার দিয়েছে, সাধন শেখ ভাই আমার দিয়েছে 30,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন একটু হাত তুলি বাবাজি, আল্লাহর কাছে একটু হাত তুলি। আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার গোলামদের দিকে একটা কুদরত নজরে তাকাও রে মওলা। আল্লাহ তোমার গোলামের আল্লাহ 30,000 টাকা মাদ্রাসার জন্য, 20,000 টাকা মাদ্রাসার জন্য, 10,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ আমি তো চেয়েছি মাত্র 5,000 টাকা, এটি তো হয়ে যেত, কিন্তু আল্লাহ তোমার এই নদিয়ার মুসলমানগুলা আল্লাহ ঠিক মতন তারা হয়তো নামাজ পড়তে পারে নাই। আল্লাহ গো, অনেক মসজিদে আজানো বিষয়ে কত রকমের কত ব্যাঘাত ঘটে। আল্লাহ আমার এই জুলুম হওয়া ভাইজানগুলাকে আল্লাহ তুমি হেদায়াত দান করে হিফাজত করে রেখো। আল্লাহ আল্লাহ তোমার রহমতের ফারিস্তা দিয়ে এই নদিয়ার মুসলমানকে আল্লাহ তুমি হিফাজত করিও। আল্লাহ আল্লাহ এই ভাইগুলাকে আরো তুমি দানশীল বানায়া দিও। আল্লাহ এই